এই, তুই আমার মেয়ের ফুসকা ঝাল দিছিস কেন? তুই আমার মেয়েকে ঝাল দিলি কেন? বাচ্চারা হচ্ছে মরিচের ঝাল সহ্য করতে পারে না। কেমন কান্না করতেছে। এখন যদি ওর ঠান্ডা লাগে চিকিৎসা খরচ তুই দিবি? এই, তোর সাথে কথা বলতেছি না? টাকা আমার দিকে টাকা জিনিস আমাকে। গরিবের বাচ্চা গরিব। আমি একটা ফোন দিলে এখনই তোর ফুচকা দোকানে ময়লার ট্রাক এসে নিয়ে যাবে। নাও মামা। ঝাল লাগছে মামা? দাঁড়াও, পানিটা খাও। পানি খাবে না? আরে পানিটা খেলে ভালো লাগতো তো একটু মামা। এই, তুই আমার মেয়ের ফুচকা ঝাল দিছিস কেন? তুই আমার মেয়েকে ঝাল দিলি কেন? বাচ্চারা হচ্ছে মরিচের ঝাল সহ্য করতে পারে না। কেমন কান্না করতেছে। এখন যদি ওর ঠান্ডা লাগে চিকিৎসা খরচ তুই দিবি? এই, তোর সাথে কথা বলতেছি না? টাকা আমার দিকে টাকা জিনিস আমাকে। গরিবের বাচ্চা গরিব। আমি একটা ফোন দিলে এখনই তোর ফুচকা দোকানে ময়লার ট্রাক এসে নিয়ে যাবে। ফাজিল কোথাকার। চলো। আম্মা, আজকে ক্লাসের সব পড়া পারছিলা? সিটি পরীক্ষা কেমন হয়েছে? ভালো। দুপুরের খাবারটা ভালো হয়েছিল? ভালো। কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? সব সময় তো নিজের থেকে কত কথা কও। নিজে নিজেই স্কুলে কি কি হয়েছে সব আমারে কও। আমি যা জিগাইতেছি খালি সেটার উত্তর দিতেছো। কি হয়েছে তোমার আম্মা? শরীর খারাপ লাগতেছে? মা, বাবা কখন আসবে? আসলেই তো এত রাত হয়ে গেছে, তোমার আব্বা আসে না কেন? মনে গালে ব্যথা পাইছে। কেন গালে ব্যথা পাবো কেন? তোমার বাবা আছে না, যে গাড়ি নিয়ে আসে, সে না বাবাকে থাপ্পড় মারছে, তো আমার প্লেটে বেশি ঝাল দেওয়ার জন্য। আচ্ছা আম্মা, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, হ্যাঁ? কালকে সকালে আবার উঠতে হইব না? হ্যাঁ, আমি দেখি যে তোমার আব্বা না আসে না কেন, দেরি করতেছে কেন। শুয়ে পড়ো, হ্যাঁ? দেরি করো না কিন্তু। কি হলো? ঘরে না যায় এনে খাড়া রইছো কেন? না ওই মতি ভাইয়ের আমার একটা ফোন দেওয়ার কথা। ওই ঘরে গেলে তো নেটওয়ার্ক থাকে না, এর লেগে এনে দ্বারা অপেক্ষা করতেছে আর ফোনের। 1 ঘন্টা ধরে তুমি এনে খাড়া রইছো। ঘরের থেকে তোমার ছায়াও দেখান যাইতেছিল। অনেক ব্যথা পাইছো না? না, ব্যথা পাই নাই। আমার একটা কথা কত কুসুম, গরিব নাকি সারা জীবনই মাইর খেয়ে যাইব? গরিব নাকি মানুষ না? হ্যাঁ, পানের থেকে চুন খসলেই গরিব দোষ। যারা শিক্ষিত, যারা অফিসে চাকরি করে, এগোর কি ভুল হয় না? এরা ভুল করলেও কি করে সবার সামনে মারে? জানো আমার মারছে, আমার না কোনো কোনো আফসোস নাই, আমার খারাপ লাগে নাই। কষ্ট লাগছে কোনটা জানো? আমার মাইয়া নিজের চোখে দেখছে যে আমার চর মারছে। আমি এই চেহারা আমার মাইয়ার কেমনে দেখাবো? আমি এই দৃশ্যটা ভুলুম কেমনে? আমার কত দেখি। তুমি এসব কথা কও না তো। তুমি তো তোমার মায়ের এখনো চিনতেই পারো নাই। ও আমার সব কষ্ট বুঝে। আর তুমি হইতেছো ওর কাছে হিরো। বিশ্বাস করো, ওর কাছে তোমার সম্মান 1 ফোঁটাও কমে নাই। বিশ্বাস করো, তুমি কষ্ট পাও না। আমার মাইয়া দেখছে ওর সামনে ওর বাপে মাইর খাইছে, এটা কিন্তু ছোট বিষয় না। আচ্ছা তুমি শান্ত হও, শান্ত হও। এরকম ঝড় ঝাপটা পার করে তো আমগরে চলতে হইব। বিশ্বাস করো, এই কষ্টের দিন আমগর বেশি দিন থাকবো না।
আল্লাহ একদিন ঠিকই আমগর দিকে মুখ তুলা তাকাইবো। ততদিন খালি আমগর একটু ধৈর্য ধরতে হইব, ভাঙ্গা পড়লে চলবো না তো। কবে কবে চাই বললাম বুদ্ধিকে, আর কবে? হ্যাঁ, কিচ্ছু হইব না। সেদিন আমগর মাইয়া পড়াশোনা করে বড় হইব, মানুষের মতো মানুষ হইব, ওই দিন চলো কই? তোমারে নিয়ে একটু খোলা আকাশের নিচে হাঁটুন। অনেকদিন তোমার লগে হাঁটি না। এই শুন, আরে উঠ না সিরি, কি হইছে কি? শুনতেছোস? না গায়ে সার গলা না, তাড়াতাড়ি চলো, মাইরা ফেলাবো তোরে। আমার পকেটের টাকা আমি মদ খাবো না। আরে ভাই, ঘরের বউরে কেমনে মারে নাকি? আরে কিসের আমার চোর চোর আমার পকেটে টাকা চুরি করে। মায়ের তো জীবনে কিছু দেখ নাই, আমার কথা তো বাদ দিয়ে দিলাম। মদ খাওয়া ছাড়া মানুষ নাকি? মদ খাওয়া ভাই 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 ভাই, আরে আরে ভাই থামেন তো, আপনার মাইয়াটা ভয় পাইবো না? হ্যাঁ, আর মাইয়ার সামনে আমরা ঝগড়াঝাটি করলে আপনারা ছোট হবেন মাইয়ার সামনে, বুঝেন না এটা? আরে ভাই ভাই ভাই, আর আয়শা, তোর চুরি করার কি দরকার ছিল? ভাইরে যদি কইতি, ভাই তো তোর এমনি দিত। কোন বাপ মা চায় না যে মাইয়াটা একটা ভালো কাপড় পরুক? ঠিক কইছে না ভাই? কোন? হ্যাঁ, দাও দাও, কোনো কথা কইবা না তো, কালি মানে মদ খাইল দে। আর ভাই ভাই ভাই, কি শুরু করছে? আবার মদ খাওয়ালে কথা ভাই চুরি করতে গেলি কেন? কি করবো গো? লাগছে বেশি? হ্যাঁ, চল চল যাইছি যাইছি তবে গুড মর্নিং স্টুডেন্টস। বসো 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 বসো। আজ তোমাদের একটা স্পেশাল দিন। কেন স্পেশাল বলো? হ্যাঁ, ঠিক বলেছো। তোমরা যে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো সেটার আজ রেজাল্ট দেওয়ার পালা। আমি সবার রচনাগুলো পড়েছি, শুধু একা আমি না, আরও যে টিচার ছিল তারাও পড়েছে এবং সবাই খুব প্রশংসা করেছে। আজ তোমাদের মধ্যে সেরা 5 জনের নাম আমি এই খাতায় লিখে নিয়ে এসেছি। মন খারাপ করা যাবে না, সবাই ভালো করেছো। যারা একটু বেশি ভালো করেছে তারা পুরস্কার পাবে, আর যারা এবার পুরস্কার পাবে না তারা এর পরের বার আবার পুরস্কার পাবে। ওকে, তাহলে আমি একে একে সবার নামগুলা বলছি। আমাদের যে রচনা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার প্রথম হয়েছে হেভেন বড়াই। দাঁড়াও, হেভেনের জন্য হাততালি। বসো, বসো, বসো। চতুর্থ নাম্বার হয়েছে আজান। আজানের জন্য হাততালি। এরপর থার্ড পজিশন যে পেয়েছে সে হচ্ছে আয়না। বসো আয়না, বসো। চতুর্থ হয়েছে তুবা। তুবা দাঁড়াও দাঁড়াও, এই যে তুবা, হ্যাঁ বসো বসো। এবার সেই মহেন্দ্রক্ষণ যে হচ্ছে এই রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পেশাল শিক্ষাবৃত্তি পাবে, তার নাম ঘোষণা করার পালা। তোমরা কি বুঝতে পারছো কে প্রথম হয়েছে? মিনু। মিনুর জন্য করতালি। মিনুর জন্য, এই মিনু দাঁড়াও মা, দাঁড়াও, তুমি প্রথম হয়েছে, দাঁড়াও। মিনু অসাধারণ লিখেছে। আমি জাস্ট অবাক হয়ে দেখেছি এত সুন্দর একটা কিভাবে লিখে একটা মেয়ে, এটুকু মেয়ে। আমি অবাক হয়েছি। আরেকটা হাততালি মিনুর জন্য, আরেকটা হাততালি।